পৃথিবীর সবকিছু ধ্বংসের পর আল্লাহ তাআলা কি করবেন? এই পৃথিবীতে কে বসবাস করবেন? আবারও কি নতুন করে অন্য কোনো জাতিকে এই পৃথিবীতে পাঠাবেন আল্লাহ তাআলা? এমন প্রশ্ন অনেকের মনে উকি দিচ্ছে। এ নিয়ে পবিত্র আল কোরআন কি বলে? আমরা সকলেই জানি কিয়ামতের পর এই পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যাবে। তবে আজকের আধুনিক বিজ্ঞানীরা অনেক গবেষণা করে সেই একই কথা জানিয়েছেন, যা পবিত্র কোরআনে 1400 বছর আগেই বলা হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি মুসলিম হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আল্লাহ তাআলা সূরা আর রহমানের 26 ও 27 নম্বর আয়াতে বলেছেন, হে রাসূল, আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তা ব্যতীত পৃথিবী পৃষ্ঠে যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল। মৃত্যু হবে মানুষ ও জিন জাতির, যাদের নিজ ইবাদতের জন্য তৈরি করেছেন তাদের মৃত্যুর পর। আল্লাহ তাআলা কি করবেন? অন্য কোনো জাতিকে কি পৃথিবীতে পাঠাবেন? যারা কোরআনের ব্যাখ্যা করেন সেই মুফাসসিলে কিরামদের কেউ কেউ মনে করেন সূরা আর রহমানের ওই আয়াত দ্বারা কেবল পৃথিবীর সবকিছুকে বোঝানো হয়েছে, আসমানের কোনো সৃষ্টিকে বোঝানো হয়নি। কিয়ামতের বিষয়ে আল্লাহ তাআলা সূরা নাহলের 77 নম্বর আয়াতে বলেন, কিয়ামতের বিষয়টি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়ে অল্প সময়ের ব্যাপার মাত্র। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর শক্তিমান। এই কিয়ামতের মাধ্যমেই আল্লাহ আসমান জমিনের সবকিছু ধ্বংস করে দেবেন এবং সবাইকে পুনরুত্থিত করবেন। হিসাব নেবেন কৃতকর্মের। যারা সৎকর্ম করছেন তারা জান্নাতে, আর যারা রবের সীমা লঙ্ঘন করেছেন তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবেন। সবকিছু ধ্বংসের পর মহান আল্লাহ তাআলা নতুন করে আর কোনো সৃষ্টিজীব সৃষ্টি করবেন কিনা এই বিষয়ে মুহাক্কিক আলেমরা বলেন, এটি পুরোপুরি গায়বী বিষয়। এটি জানার একমাত্র মাধ্যম আল কোরআন ও হাদিস। আল কোরআনে নতুন মাখলুক সৃষ্টির বিষয়ে কোনো উল্লেখ নেই, তবে হাদিসে এর বর্ণনা রয়েছে। সূরা কফির 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? তখন সে বলবে, আরো আছে কি? এই আয়াতের ব্যাখ্যায় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনবরত জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে, তবুও জাহান্নাম বলবে, আরো আছে কি? অবশেষে আল্লাহ সেখানে আপন পা মোবারক স্থাপন করবেন। তখন জাহান্নামের একটি অংশ অপর একটি অংশের সঙ্গে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। বলবে, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আমি পরিপূর্ণ হয়ে গেছি। অন্যদিকে জান্নাতের শূন্যস্থান পূরণে আল্লাহ তাআলা নতুন সৃষ্টিজীব সৃষ্টি করবেন এবং তাদের জান্নাতে বসবাস করতে দিবেন। এই হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন, এর মাধ্যমে আল্লাহর আযাব সীমিত এবং রহমত অশেষ তা প্রমাণ হয়। কারণ জাহান্নাম পূর্ণ করতে তিনি নিজের পা মোবারক প্রতিস্থাপন করবেন, কিন্তু জাহান্নাম চাওয়ার পরেও সেখানে নতুন কোনো বান্দাকে ফেলবেন না। অন্যদিকে জান্নাতের ফাঁকা স্থান পূর্ণ করতে তিনি সৃষ্টি করবেন নতুন সৃষ্টিজীব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন এবং আল্লাহ তাআলার দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন। তা দর্শক, আজ এ পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ 24 ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।